ধর্না যদি দিতে হয় কলকাতায় কেন? ধর্না তো দিল্লিতে দেওয়া উচিত ছিল। আমাদের কথা এখন আমিও যাবো সেই ধর্নায়। বাংলার গরিব মানুষের দাবি আদায়ে যদি সত্যি সত্যি আপনি আন্তরিক হন, দিল্লিতে চলুন ধর্নায় বসবেন, আমরাও যাবো সেখানটায়। মাইক দিতে হবে না আমাদেরকে, এমনি বসবো সমর্থন করে। 100 দিনের কাজ, এটা একটা আইনি অধিকার। খোকাবাবুদের বাঁচাতে, আপনার নেতাদের বাঁচাতে, সরকার বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়, কিন্তু গরিব মানুষের আইনি অধিকার 100 দিনের কাজ পেতে কেন সুপ্রিম কোর্টে বিচারকের কাছে এই সরকার ন্যায্য দাবি করছে না? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। এটা ভোটের আগে আরেকটা ঢপের কীর্তন তৈরি হবে। মানুষকে বলবে দেখো 100 দিনের কাজের জন্য আমি কত বড় আন্দোলন করছি। এর আগে খোকাবাবু নাকি 1 লক্ষ লোক নিয়ে যাচ্ছিল, যে কটা নেতা গেল 5 স্টার থেকে, তারপর আমি পালিয়ে এসছি। তো দিদিকে বলবো আপনি কলকাতায় কি করছেন ধর্না? কলকাতা কি আপনাকে টাকা দেবে? আপনি ভোট করছেন। যদি সত্যিকারের টাকা আদায় করতে হয় চলুন দিল্লি থেকে অবস্থান করুন। আপনি সিঙ্গুর আন্দোলনের জন্য 28 দিন অনশন করেছিলেন, বাংলার গরিব মানুষের জন্য 28 ঘন্টাও তো অনশন করবেন। সিঙ্গুরের টাটা থেকে তাড়াতে 28 দিন আপনি অনশন করেছিলেন, 26 না 28 দিন। বাংলার গরিব মানুষের 100 দিনের কাজের দাবির জন্য 26টা ঘন্টা বা 28টা ঘন্টা কমসে কম অনশন করুন দিল্লির বুকে। আমার দাবি এটা আপনার কাছে। একদিকে রেড রোডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না চলছে কেন্দ্র বঞ্চনার প্রতিবাদে এবং এই বকেয়া আদায় নিয়ে, সেই সময় রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি যেটা বলছেন যে কেন্দ্রের সঙ্গে বাংলার এই বকেয়া নিয়ে তার আলোচনা হয়েছে এবং আলোচনা যথেষ্ট সদর্থক হয়েছে। মানুষের স্বার্থের সঙ্গে জড়িত কোনো কাজে যেন দেরি না হয়, এটাই প্রধানমন্ত্রীর অবস্থান। বকেয়ার দাবিতে মুখ্যমন্ত্রী ধর্না চলাকালীন ঠিক কি বললেন রাজ্যপাল, শুনুন। As governor, I have a duty to the people of Bengal to take care of their welfare. I had been to the Government of India recently. This is not the first visit. This is the second visit in a few days. Basic idea was to see whether funds can be obtained for the welfare of the people of Bengal. Discussions were held on this. The result has been very, very positive. Government of India, particularly the Prime Minister, is very keen that whatever could be done for the welfare of the people of Bengal should be done without delay.